সবগুলো প্রোফাইল সোশ্যাল মিডিয়ায় কনভার্ট করবেন, কোনো এসইও বা অ্যাডমিন সাপোর্ট দেওয়ার কোনো দরকার নাই, সবগুলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালি সেভাবে দিবেন। এখন বিডিং করার সময় দুইটা সেক্টর বিট করবেন, একটা হলো সোশ্যাল মিডিয়া আর একটা হলো ওয়েব রিসার্চ। যেহেতু সোশ্যাল মিডিয়ার সাথে মার্কেট রিসার্চের একটা সম্পর্ক থাকে, তো ওয়েব রিসার্চটা সিমিলার সেরকমই। তো প্রথমে সোশ্যাল মিডিয়া একটু দেখাই। এখানে আপনার ক্যাটাগরি চেঞ্জ করতে হবে, মাই ক্যাটাগরি সবগুলো চেঞ্জ করে দেওয়া। সেলস অ্যান্ড মার্কেটিং, আদার সেলস অ্যান্ড মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, মার্কেট অ্যান্ড কাস্টমার রিসার্চ, মার্কেট স্ট্র্যাটেজি। এরপর আপনার হলো অ্যাডমিন সাপোর্টে গিয়ে ডেটা এন্ট্রি, ওয়েব রিসার্চ। হ্যাঁ, আদানটা শেষ হবে। আমি আচ্ছা, এরপর দেখেন এইটা আমরা প্রথমে একটু সোশ্যাল মিডিয়া দেখি বা ওয়েব রিসার্চ। আচ্ছা, ওয়েব রিসার্চে প্রথম দেখি আমি ওয়েব রিসার্চ অথবা ডেটা এন্ট্রি, জাস্ট সার্চ দেবেন এই সাইট থেকে নিয়ে, ওই জব আন্ডারে যে ওই ক্যাটাগরি জব যেগুলো আছে সবগুলো শো হবে। আপনারা যখন প্রথমে ইন্টারভিউ নিই, আমার কাছে কারা ইন্টারভিউ দিচ্ছেন? আমি প্রথমে কি করছিলাম আপনাদেরকে, মানে কথাবার্তা বলার শেষে কি বলছি যে একটা জব ডেসক্রিপশন ছাড়িয়ে দিয়েছিলাম, যেটা পরে একটু বলেন তো আসলে কি লেখা আছে, কেন বলছিলাম ওইটা। সে আজকের সেই ক্লাসটা এখানে হচ্ছে মনে করেন। যে বিষয়টা হচ্ছে এখানে আপনি যখন জব করবেন, সব যে যার মানে সবগুলো তো জব অলরেডি আপনার অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেছে যে এই জবগুলো এরা করায় নেবে। এখানে আপনি প্রপোজাল দেওয়ার আগে পুরো বিষয়টা পড়ে ভালো মতো বুঝে তারপর আপনাকে বিট করতে হবে, তাই না? তাহলে দেখেন এখানে আমাদের প্রথম থেকে বুলগেরিয়ান ওয়েব রিসার্চার রিকোয়ার্ড। এখানে বুলগেরিয়ান, শুধুমাত্র বুলগেরিয়ান যারা তারা এখানে বিট করতে পারবে, এরা আমরা এখানে বিট করবো না। বলছে নিড নেটিভ স্পিকার অফ পার্সিয়ান, ফার্সি যারা নেটিভ স্পিকার মানে পার্সিয়ান যারা ফার্সি, শুধু তাদের জন্য। এখানে আবার ভুলেতে বিট করেন না। বলছে ফাইন কম্পিটিটর অফ squirrely.co which were bootstrapped or VC funded। কি বলছে, হাই আম লুকিং সামওয়ান হু ক্যান ফাইন্ড 10 কম্পিউটার এই সাইটের। আচ্ছা, আমরা তো অলরেডি দেখাইছিলাম কীভাবে কম্পিউটার বের করতে হয়, তাই না? একটা সাইটে আমরা যদি গুগল যে কিওয়ার্ড প্ল্যানারে যাই বা মজা যাইতে দেখি যে এই সাইটের কম্পিউটার কারা কারা সার্চ দিলে কিন্তু এই যে কিওয়ার্ডগুলো সার্চ দিলে রিলেভেন্টের 10টা 15টা সাইট কিন্তু আসে। তার মানে এই সাইটের কম্পিউটার হলো এরা, মানে প্রত্যেকটা জব আপনাকে বুঝে বুঝে করতে হবে। এবার হচ্ছে ডেটা এন্ট্রি। বলছে সিম্পল ডেটা এন্ট্রি নিড টু হায়ার 1 থেকে 2 জন ফ্রিল্যান্সার নাও। এখানে পাকিস্তানি ক্লায়েন্ট, মানে 2 জন আপনি সিম্পল ডাটা এন্ট্রির কাজ কিন্তু 1 থেকে 2 জনকে হায়ার করবে। এটাই সাধারণত জব ডিসক্রিপশন। এখানে আমার সাথে জব বিট করার আগে আমাদের আসলে কী কী দেখাগুলো উচিত, মানে কোন কোন বিষয়গুলো দেখে আমি বিট করব। সে দেখেন এখানে যে এগুলো আপনার এই যে এটা কী কালার, এটা কী কালার ভাই? ব্লু, স্কাই ব্লু। যাই হোক, এটা হলো পেমেন্ট মেথড ভেরিফাইড, মানে এ আপনাকে জব দিলে আর টাকা দিতে পারবে, মানে হায়ার করলে টাকা দিতে পারবে। তবে এখানে সমস্যা নাই, আপনি যে কেউ ইচ্ছা করলে হায়ার করতে পারবে না। যারটা পেমেন্ট মেথড ভেরিফাইড সে শুধু আপনাকে হায়ার করতে পারবে। যেহেতু আমাদের বিডিংয়ের কোটা প্রতি মাসে 30টা, তো অবশ্যই আমরা যেখানে পেমেন্ট মেথড ভেরিফাইড যে জবগুলো আপনি করতে পারবেন সেগুলো কিন্তু বিট করতে হবে আপনাকে। যে ফার্স্টে ধরেন এখানে সোশ্যাল আপনি যেগুলো আওয়ারলি জব কিন্তু ফার্স্ট টাইম আপনাকে দেবে না। আপনাকে প্রথম বিডিং করতে কোথায়, যেগুলো শর্ট প্রজেক্ট মানে ছোটো ছোটো প্রজেক্ট। আর সাধারণত ছোটো ছোটো প্রজেক্টে বড় বড় যারা ফ্রিল্যান্সাররা বিট করে না, আর সাধারণত বড় বড় যে লং টাইম প্রজেক্ট সেগুলোতে বিট করে। আর এক্ষেত্রে আপনাদের জন্য প্লাস যারা নতুন বা নিউবি তাদের জন্য এই যে ছোটো ছোটো যে প্রজেক্টগুলো আছে যেগুলো নিচেরটা দেখি একটা কী বলছে, যেমন এই যে এটাই এতে ফিক্সড প্রাইসের একটা $50 বাজেটের, শুধু এই 10টা বের করে দিলে হচ্ছে। এখানে আমার এক্সপেক্ট আপনার গুগল ডক শিট দিচ্ছে, এই ডক শিট থেকে আমরা অনেক কিছু দেখে নিতে পারি। মানে পুরো বিষয়টা পড়ে আপনাকে যেটা আপনি পারবেন ঠিক সেটাতেই করবেন, আর যেটা পারবেন না সেটাতে করার দরকার নেই। বিষয়টা বুঝতে পারছেন? মানে অনেক জব আছে, আপনি ভাববেন না যে আজকেই সব জব শেষ। আপনার একটা মাস সময় আছে আপনার হাতে, 30 দিনে 30টা বিডিং করবেন আপনারা, সে কথার কথা। তা দেখতে হবে যে এখানে আবার কাহিনী আছে, যদি আপনি কোনো একটা বিট করলেন, যদি বায়ার যদি ডিক্লাইন করে দেয় তাহলে আপনি ওই বিটটা আবার ব্যাক পাবেন। আপনার বায়ার আপনাকে পছন্দ হলো না, বায়ার আপনাকে ডিক্লাইন করে দিল, তাহলে আপনি ওই বিটটা আবার রিফান্ড পাবেন, মানে আবার নতুন করে অন্য কাউকে বিট করতে পারবেন। যদি ধরেন আপনি যে বায়ার আপনি বিট করছেন, বায়ার আপনাকে ডিক্লাইন করতেছেন, আপনি নিজেই বায়ারকে উইথড্র মানে ওই জবটা উইথড্র করে নিলেন, তাহলে আপনি বিটের কোটা ফিরে পাবেন না।
কিন্তু বায়ার যদি আপনাকে ডিক্লাইন করে তাহলে আপনি বিটের কোটা ফিরে পাবেন। সেটা এই সাইটে আপনি দেখা যাবে যে যেহেতু নতুন প্রোফাইল, সেখানে আপনার প্রোফাইলে মনে হয় 58 হয়ে আছে। আপনার প্রোফাইল ঢুকে দেখেন 58, মানে একটা যে একটু বিট করলাম আবার 58 হয়েছে না, মানে একটা বিট করে 2টা করে কানেকশন আপনার কমে যাবে, মানে 60টা তো 2টা করে কমে যায়। দেখে আমরা কোথায় বিট করতে পারি কিনা। আর এখানে দেখেন, এখানে প্রত্যেকটা বিডিংয়ের যে বিষয়টা বলছে, ওয়েব রিসার্চ ফর হোয়াইট পেপার, I need to write a short white paper and infographics about the current and future trends in the process of automation. Deadline this এটা না, also locate relevant book review and media target। আচ্ছা, এখানে প্রথম ফার্স্ট স্টেপ আপনি কোন বিষয়গুলো বেশি দেখবেন। প্রথম দেখবেন হলো এটা ভেরিফাইড কিনা, এই আগে কখনো স্পেন্ড করছে কিনা, 10কে স্পেন্ড করছে, আবার ক্লায়েন্ট কোন দেশের। দেন দেখবেন যে এই বিটটা কতক্ষণ আগে আপনার পাবলিশ হয়েছে, যেমন পোস্ট অ্যাবাউট 1 hour, মানে 1 ঘন্টা আগে পোস্ট হয়েছে। এটা পুরো বেসিক গেল। এখন পুরো বিটটা সাবমিট দেওয়ার আগে নিউটা আপনি দেখবেন যে এটা আসলে ক্লায়েন্টের, যেহেতু ক্লায়েন্ট কিন্তু আপনাকে জব দেওয়ার আগে আপনার পুরো বায়োডাটা কিন্তু দেখবে, অ্যাকাউন্টের কী অবস্থা হয়ে আছে। আপনাকেও দেখা উচিত যে আসলে এই ক্লায়েন্টের আগে যারা এর সাথে কাজ করছে তাদেরকে কেমন ফিডব্যাক বা রিভিউ দিছে, বা কেমন স্পেন্ড করছে, বা স্পেন্ড রেশিওর কেমন। এটা হলো ফুল ডেসক্রিপশন। এটা তো অবশ্যই মাস্ট বি পড়বেন। এইটা পরে আপনাকে রিপ্লাই দিতে হবে আপনি কি পারেন, বা আপনার জবের সাথে এই যে জব ডেসক্রিপশন এর সাথে আপনার স্কিল মেলে কিনা, বা কোন কোন স্কিলগুলো মিলতেছে সেগুলো হাইলাইট করে আপনাকে কভার লেটার লিখতে হবে। এরপর আসেন নিচে, এটা প্রজেক্ট টাইপ কী হলো, অনগোয়িং প্রজেক্ট। আর স্কিল বলছে ইন্টারনেট রিসার্চ হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, নিচে আসেন, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে অ্যাক্টিভিটি অন দ্য জব। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হলো আপনার এমনিতে অ্যাসিস্ট্যান্ট থাকে না, ভার্চুয়াল বলতে কি, ভার্চুয়াল তো বোঝেন কোনো কিছু না থেকে কিন্তু ওই অন্য ধরেন আপনি কোনো একটা কোম্পানির ম্যানেজার, সে বলতেছে আমার একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লাগবে যে আমার অনলাইনে সমস্ত কাজ, যে কোনো কাজ করে দেবে, হ্যান্ডেলিং করবে। এটা হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এখানে এটা প্রেফার্ড কোয়ালিফিকেশন, মানে ক্লায়েন্ট ওই যখন জবটা পোস্ট করে তখন ওকে দিয়ে রাখে যে সে কোন কোন ধরনের ক্লায়েন্ট, মানে ফ্রিল্যান্সারে খুঁজতেছে। বলছে জব সাকসেস করতে হবে অ্যাটলিস্ট 90%, আর হলো ইনক্লুডিং রাইজিং ট্যালেন্ট, ইয়েস। কিন্তু আমাদের তো একটাও নেই, এদের আবার টেনশন হওয়ার দরকার নেই, কারণ যেহেতু আমরা নতুন, এগুলো তো আমাদের থাকবে না, না থাকাটা স্বাভাবিক। কিন্তু আপনাকে যেটা দেখতে হবে সেটা হলো এই যে পাশেরটা, প্রপোজাল 15 to 20, মানে 20, তো 15 থেকে 20টা, মানে এতজন অ্যাভারেজে বিট করছে এই প্রপোজালে বর্তমানে 1 ঘন্টার মধ্যে 15 থেকে 20টা মিনিমাম, মানে অ্যাভারেজে বিট পড়ছে। তাহলে বিষয়টা বোঝেন। এখানে আর ইন্টারভিউ কাকে এখন ডাকে নাই, ইনভাইটও কাকে করে নাই। আবার ক্লায়েন্টের একটা অ্যাক্টিভিটি যে এই ক্লায়েন্টটা সর্বশেষ কতক্ষণ আগে ছিল সেটা কোনো দেখা যাচ্ছে না। এইটা এখানে বিভিন্ন সময় লেখা থাকে আর বিভিন্ন সময় লেখা থাকে না। যখন দেখবেন যে কোনো কিছু লেখা নেওয়ার পর তার মানে অনলি একজনকে নেবে। আবার যখন বলে যে এরকম দেখেন নিচেরটা আমি দেখাই, পাকিস্তান একটা জব দেখলাম না, এই যে এটা, যেমন এই যে এটা বলতে 2 জনকে নেবে। আচ্ছা, এইটা আপনার এটা গেল। হ্যাঁ, এই পাশে এখন ক্লায়েন্টের লোকেশন, ক্লায়েন্ট কোন দেশের। আমি কি বলছি, ইউকের যে ক্লায়েন্টগুলো এদেরকে সাধারণত আপনি করবেন না, ইউকের ক্লায়েন্টগুলো খুব একটা বেশি সুবিধা হয় না। তবে দেখবেন যে ওদের যদি আপনার পেমেন্ট হিস্ট্রি ভালো থাকে। সাধারণত শর্ট প্রজেক্টের যেমন ঝামেলা নাই, যখন বড় বড় প্রজেক্টে কাজ করবেন তখন প্রবলেম হয়। তখন আপনাকে দেখবেন যে এমন ভাব করবে মনে হয় $5 দিতে আপনি কিনে সারা জীবনের জন্য, ইনকে একটা ভাব, মানে ঘন্টার পর ঘন্টার কাছে মানে ইচ্ছা মতো কাজ দেবে আপনাকে, করেন। সাধারণত অনলাইনে এটাই বেশি হয় যে বিভিন্ন সময় ক্লায়েন্টরা এমন প্রেশার ক্রিয়েট করে নতুনদের উপর, এবার যে $5 দিয়ে 1000 ডাটা এন্ট্রি সাবমিশন করে নিতে চায়, ডাটা এন্ট্রি কালেকশন করে নিতে চায়। কিন্তু আসলে নতুন যারা তাদের বাধ্য করা উচিত, কারণ যেহেতু আপনাকে ফিডব্যাক দরকার খুব। প্রথম অবস্থা আপনাকে কোনো কাজ ছোটো ভাবা যাবে না, যে আমার কাছে একটা ফিডব্যাক দেন, সে যেই হোক একটা কাজের একটা ফিডব্যাক দেন। তারপর আপনার যে রাইজিং ট্যালেন্ট যে স্কোরটা আছে না, ওইটা যখন এমনিতে যখন আস্তে আস্তে বাড়বে তখন দেখবেন যে আপনার কাজের অভাব হবে না। এখানে মেম্বার চেঞ্জ দেওয়া আছে, দেখেন এই ক্লায়েন্ট 2015 সাল থেকে এই আপওয়ার্কে কাজ করে নিচ্ছে। নিচে আসেন, এগুলো হলো বায়ারের হিস্টোরি, জব হিস্ট্রি, মানে আগের যে কাজগুলো করে এনেছে সে কেমন পে করছে, ফুল ডেটা এখানে দেওয়া আছে। সবাইকে দেখেন ম্যাক্সিমাম কিন্তু সবার সাথে গুড রিলেশন, হয়তো হাতে কোনো 2-1টা, এটা কোনো বিষয় না, তবে দেখা গেলো যে ওই সবার সাথেই। তবে এখানে ঝামেলা আছে, দেখেন এই কিন্তু শেষের দিকে
ম্যাক্সিমামগুলোই। এখানে ক্লায়েন্টও ফিডব্যাক দিয়েছে, ফ্রিল্যান্সার ফিডব্যাক দিয়েছে, বিভিন্ন জন বিভিন্ন উপর অভিযোগ। কেউ 1 স্টার, কেউ 2 স্টার, মানে বোঝে তো যখন কোনো একটা কাজ হচ্ছে প্রজেক্টের ক্লায়েন্টের সাথে কথাবার্তা হচ্ছে কিন্তু মিলতেছে না, মাত্র অমিল। যখন কাজটা ওই অবস্থায় ইন করে দেয় তখন আপনি বুঝতে পারেন না আমাকে ক্লায়েন্ট কী ফিডব্যাক দেবে। আপনি জানেন না ক্লায়েন্ট, আপনি ফিডব্যাক দিতে পারেন, ক্লায়েন্টে ফিডব্যাক দিতে পারবে। সবসময় যে ভাববেন যে ক্লায়েন্ট খুব পারে না, অকজল সবাই যেরকম ব্যাড রিভিউ দেয় 2-1 করে ক্লায়েন্ট, তখন কিন্তু ওই ফ্রিল্যান্সার ওর ওখানে কিন্তু জব বিট অ্যাপ্লাই করবে না। কারণ আমাদের যে প্রোফাইলগুলো বা দিলে দিলে ভালো ভালো, তারা কিন্তু এই ধরনের ক্লায়েন্টে বিট করে না, বা আপনারা অবশ্যই করবে না। কারণ দেখবেন যে ওর হিস্ট্রি কেমন, ওই কেমন বিট মানে কেমন রিভিউ দেয়, মানে কেমন কী করছে এই বিষয়টা, বা কেমন স্পেন্ড করছে, এটাগুলো বেসিক আইডিয়া বিডিং করার আগে। আরেকটা হলো এটা হলো আপনি যেগুলো আপনি ভেরিফাইড, আর যেগুলো পেমেন্ট যদি ভেরিফাইড না তার মানে কি ওখানে বিট করবেন না আপনারা। হ্যাঁ, এখানে ব্যাপার আছে যে যেহেতু ওদের পেমেন্ট ওদের ভেরিফাইড না, সেক্ষেত্রে আপনাদের একটা বিষয় দেখতে হবে যে ধরেন রিসেন্ট একটা ওপেন করে দেখি পাকিস্তানি যেটা সেটা দেখি। আচ্ছা দেখেন আজ কয় তারিখ? 3 তারিখ। এগুলো তো সব কিছু আমরা আগেই দেখছি। প্রপোজাল করার পর 20টা থেকে 50টা ইন্টারভিউ সব ঠিকঠাক আছে, কিন্তু এখানে দেখেন মেম্বার সিন্স এই ক্লায়েন্টটা আজকেই এই আপওয়ার্ক মাল্টিপ্লেসে ঢুকছে, তার মানে কি এই যে জবটা প্রপোজাল সে দিছে এখানে কেন আসছে? আপনি যে আজকে ধরেন সিনবাদ ভাই বা আপনি যে কি হোক এখানে একটা অ্যাকাউন্ট খুললেন, আজকে কেন খুলছেন? জব করার জন্য। আর এই ক্লায়েন্ট এখানে কেন আসছে? যে আমার জব করাই নিতে হবে। যদিও ওর পেমেন্ট ওদের ভেরিফাইড না, সকালের ব্যাচে এরকমই হয়েছিল যে ওটা দেখছি যে ওদেরকে এটাই বোঝানোর চেষ্টা করতেছিলাম যে কে আজকেই দিছে এটা। হ্যাঁ, এখানে আমি বসে বলে শুনে যেগুলো দেখবেন যে ধরেন এপ্রিল মাস আজকে না, তো ধরেন ফেব্রুয়ারি মার্চ বা এরকম হয়তো 2016 সালে এরকম বাইরের অ্যাকাউন্ট খুলছে, তাও পেমেন্ট ভেরিফাইড নাই। তার মানে কি ও আপনাকে জীবনে জব দেবে না, ওই ধান্দায় ফ্রিতে করে নেবে। তার নতুন ফ্রিল্যান্সার ওদের কাছ থেকে ইচ্ছা মতো মানে কাজ দেওয়ার লোভ দেখায় ফ্রিতে কাজ করে নেয়। তো এরকম দেখবেন যারা রিসেন্ট ধরেন আজকে বা সেই এই যদি 2 তারিখে বা 1 তারিখে অ্যাকাউন্ট হলো, তো এখানে বিট করা যেত। কেন বিট করা যেত? যেহেতু এখানে হায়ার করবে, সকালের বেলা সেম কেসটাই হচ্ছে যে আজকে ওই ক্লায়েন্ট অ্যাকাউন্ট খুলছে, আমরা বিট করতে করতে অলরেডি একজন হায়ার করছে সঙ্গে সঙ্গে দেখবে পেমেন্ট ভেরিফাইড। এই দেখেন এই দেখবে সবাইকে যখন ইন্টারভিউ ডাকবে, একে আপনি সঙ্গে সঙ্গে একটা অ্যাকাউন্ট ভেরিফাই করতে পেমেন্ট মেথড সর্বোচ্চ 5 মিনিট লাগে। তো এই ধরনের যখন হবে তখন আপনারা অবশ্যই এই ধরনের ইয়েতে বিট করবেন। আবারও বলতেছি যেগুলো দেখবেন যে অলরেডি আপনি অনেক দিন ধরে মানে এটা একটু দেখি এটার কী অবস্থা। ফিলিপাইন যেখানে আপনি 31 তারিখে থেকে আপনার অ্যাকাউন্ট খুলছে মার্চের, বাট এখন মধ্যে কাউকে হায়ার করে নাই। তার মানে কি আপনার হায়ার করতে নাও পারে। এই ধরনের যেহেতু আপনাদের বিডিংয়ের কোটা খুব কম, 30টা না, তো হুট করে তো একজন মানে হুদায় বিট করে লাভ নাই, একটা কোটা নষ্ট করে ফেলা। যেহেতু আমাদের কি কন্ডিশন কী ছিল, 30 আমাদের প্লেসমেন্ট করা দিয়েছে আপনাদেরকে। তো আমরা যদি আপনারা 2 মাস ধরে খালি বিডিংই করেন, আমাদের কোর্সে 2 মাসের, দেখেন কতটা প্যারের মধ্যে আমরা থাকি। তা আমাদের কাজ শেখাতে লাগবে 1 মাস। এই বিডিং 30টা কোটা, 30টার মধ্যে 30টা কি জব পাওয়া সম্ভব এই বাজারে? এই যে এত কম্পিটিশন, এগুলো প্লেসমেন্ট কেমন হবে? টেনশন হয় না? এতে চিন্তা করি যে আবার কী ওদের গাইডলাইনে কী ছিল যে আমাদেরকে আপনাদের 2 মাস ট্রেনিং করার পর লাস্ট 15 দিন আপনাদেরকে জব পাইয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করাই দেবে। 15 দিনে কী করবেন? আপনারা তো 7 দিন লাগাইছেন, এখনও প্রোফাইল কমপ্লিট হয় নাই। 7 দিন ধরে এই টপিক নেই, মিনিমাম 4-5 দিন হচ্ছে এই টপিক নিয়ে ক্লাস করতেছি আমরা। কীভাবে প্রোফাইল খুলবেন, পোর্টফোলিও কীভাবে বানাবেন, কভার লেটার কীভাবে লিখবেন, তারা বোঝেন। তো এরকম কন্ডিশন হলে কেমন আপনার কাজ পাইতেন? আমি তো আগে থেকে অর্ধেক শেষ করে দেয় আপনাদেরকে বিডিংটা দেখাচ্ছি। এখন আমি বিডিংয়ের পালায় আসি। আচ্ছা, এখানে ভালো একটা তেমন বিট পাচ্ছি না, যেগুলো বিট করার মতো সোশ্যাল মিডিয়া একটু চাই। সাধারণত আপনি এই মুহূর্তে যেটা করবেন সোশ্যাল মিডিয়া এবং ওয়েব রিসার্চটা ঝামেলা কি, ওয়েব রিসার্চ একটু বেশি হার্ড ওয়ার্ক করতে হবে আপনাকে, মানে অনেকগুলো লিস্ট খুঁজে বের করতে হবে, ডাটা এন্ট্রি অনেক কালেকশন করতে হবে, আর অনেক বেশি চাই। তবে এখানে আপনার জবের পাওয়ার সম্ভাবনা ভালো, এখানে কিন্তু খারাপ না। এখানে কিন্তু জন্মে অলরেডি 3টা সাবমিট প্রপোজাল, মানে 3টা অলরেডি সাবমিট করছে, তা তো আপনার না নেওয়া উচিত ছিল। আপনারা শুনেন, আমি আবারও বলতেছি, আপনারা টাইম ওয়েস্ট না করে রেগুলার দেখে শুনে বিট করেন।
আর বিডিং টাইম আছে কিন্তু একটা, লিখে নেন। 10টা থেকে না আমি আমার স্ট্র্যাটেজি, আমার লাইফ থেকে বলতেছি। এখানে ভোরে, খুব ভোরে কারা কারা ঘুম থেকে ওঠেন? খুব ভোরে, ধরেন ফজর নামাজ বা ধরেন 4টা বা 5টা এই টাইপের মধ্যে, ফজরের সময় ঘুমাই। 5টায় না, তো ওই 5টা থেকে সকাল 10টা পর্যন্ত এই সময়ের মধ্যে বিডিং করবেন। বলি একটা কথা, যারা প্রফেশনাল ফ্রিল্যান্সার, আমরা কখন যে ঘুমাই, দেখা যায় যে আমরা পার ডে 2টা-3টা কিভাবে করতে চলে যায় আমাদের। 2টার সময় ঘুমে কি আবার 5টা দিন সম্ভব? অবশ্যই না। আর যারা এরকম প্রফেশনাল ফ্রিল্যান্সার, তারা আমি দেখছি লাইফস্টাইল সবার এরকম হয়, যারা সেই 2টা-3টা পর্যন্ত কাজ করতেছে, তারপরে ঘুম, ওই যে ওই 3টার বা 4টার পর ঘুম আসে সে আপনার ভোর, আপনার দুপুর 2টা বা 1টা বা 12টার পর্যন্ত ঘুমায়। কলেজ বা এগুলো থাকলে আলাদা বিষয়, হয়তো তখন উঠে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা তাই করে। কিন্তু আমি আবার ব্যতিক্রম, আমি মানে অত মানে দেরিতে আমি ঘুমাতে, মানে দেরিতে যদি আমি ঘুম আসি, তাও আমার স্রেফ 2 ঘন্টা বা 1 ঘন্টা যদি ঘুমাই, মানে আমার মানে তৃপ্তি, যেটা আমার শরীরের জন্য যা লাগে, আমি মানে খুব ভোরে সবসময় ঘুম থেকে উঠি, এটা অভ্যাস। তো বিষয়টা হচ্ছে এরকম থাকে। ওই সময় আপনাদের চান্স লিখবেন হলো যে আপনার ভোর 5টা থেকে আপনার সকাল 10টা পর্যন্ত, এইটা একটা বিডিং টাইম। আর একটা বিডিং টাইম হলো আপনার 10টা থেকে রাত 10টা থেকে বা 11টা থেকে আপনার রাত 2টা পর্যন্ত, এই 2টো সময়ের মধ্যে। হ্যাঁ, তবে সবাই এই সময় একসঙ্গে আমরা বিডিং করি না, সবাই একটু এলেবেল হবে। দেখা যাচ্ছে সবাই একসঙ্গে বিট করতেছেন, সবাই তো করবে, তো ওই সময় বিডিং করবেন আপনারা রাত 10টা থেকে 2টা। এই সময়টা হয়তো সবার জন্য টাফ, এই সময় অনেকজন হয়তো রাত্রে কে জায়গা থাকবে। হ্যাঁ, আপনি যতটা সম্ভব আগে বিট করার চেষ্টা করবেন। দেখেন এই বিটটাই বলছে সোশ্যাল মিডিয়া এক্সপার্ট নিডেড। এখানে এখন সোশ্যাল মিডিয়ার কথাটা বলি, এই সবাই অ্যাটেনশন। এখানে দেখেন, এখানে 2 ধরনের বিডিং দেখতেছেন। একটা কি হলো নিড ফেসবুক অ্যাডস ক্রিয়েটেড, এটা হলো ফেসবুক পেইড মার্কেটিং, যেটা বলছিলাম না আমরা অডিয়েন্স ইনসাইট শিখাইছিলাম। এটা হলো পেইডের একটা কাজ, স্যার। একটা ফেসবুক অ্যাড ক্রিয়েট করে দেওয়া এবং সেগুলোকে ম্যানেজমেন্ট করা, এটা হলো পেইড, ফেসবুকের পেইড মার্কেটিং। আর ফ্রি যেটা, সেটা আপনার ওই যে ফেক আইডি খুলে গ্রুপে গিয়ে শেয়ার দেওয়া, এইভাবে আপনার হলো ফ্রি। এখানে বলছে আপনার সাধারণত এখন ফিক্সড প্রাইসে জব, আপনার যেটা আপনার কী বলে আওয়ারলি জবগুলো আগে বিট করার দরকার নাই, আপাতত ফিক্সড প্রাইসে বিট করেন, যেগুলো মোটামুটি ভালো। আবার আপনি আওয়ারলি করতে পারেন, যেগুলো দেখবেন যে মোটামুটি দেখা যাচ্ছে যে খুব ভালো বা খুব সহজে কাজগুলো করা যায়, মানে যে কাজগুলো আপনি ঠিক পারবেন সেই কাজগুলোতে বিট করবেন, যেগুলো পারবেন না সেগুলো বিট করার দরকার নাই। নিচেরটা দেখেন, ওটা সোশ্যাল মিডিয়া এক্সপার্ট নিডেড, বলছে হেল্প মি গ্রো মাই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, ইনক্রিজ লাইক 1000। এখানে যখন আপনি কাজ নেবেন তখন আপনাকে বলে দেবে, আচ্ছা এটা কোন দেশের ক্লায়েন্ট। এটা দেখেন ইনক্রিজ 10,000 আসলে সোশ্যাল মিডিয়ার সব প্ল্যাটফর্মে, বিশেষ করে ফেসবুক বা টুইটার যদি হয় তাহলে তো অসম্ভব একটা বিষয়। ইনস্টাগ্রামেও তাই, পিন্টারেস্টের ভাব আলাদা, তা তো 10,000 তো সম্ভব না। মানে বিষয়টা $10 বিনিময়ে, $40 বিনিময়ে কিন্তু আমি এই কাজটা করতে পারেন না, এটা অর্গানিক একটা বিষয়। ওই তখন বলবো যে আমাকে আমার বিজনেস রিলিভেন্ট আমাকে দাও, নানান প্যারা, এই ধরনের জব বিট করবেন যেগুলো আপনারা পারবেন। আবারও বলতেছি, তাছাড়া এই ক্লায়েন্ট তো আসলে দেখেন, এই ক্লায়েন্ট, এই যে একটা খুব সুন্দর একটা উদাহরণ আছে, দেখেন মেম্বার সিন্স ফেব্রুয়ারি 2016, এতদিন ধরে অ্যাকাউন্টে আছে, আজ পর্যন্ত একটা জব কাউকে হায়ার করে নাই, 16 থেকে আছে। তার মানে একে কখনো আপনাদের বিট দেওয়া যাবে না। ফেব্রুয়ারি 7, 2016 এখানে যেটা দেওয়া আছে, এই ধরনের ইয়েতে প্রোফাইলে বিট দেবেন না, যেগুলো মোটামুটি রিসেন্ট 2-1 দিন হয়েছে অ্যাকাউন্ট খুলছে বা 2 দিন জব পোস্ট করছে, আপনারা পারেন। হ্যাঁ, এগুলো কমপ্লিট করতে পারলো না, টাকা এখানে ফেসবুক অ্যাডস মার্কেটিং দেখেন, এই কাজটার ভ্যালু কিন্তু অনেক বেশি। আমি এটা একটা দেখলাম, তারপরে এইখানে একটা সোশ্যাল মিডিয়া অ্যাড ম্যানেজার, ইনস্টাগ্রাম আর ফেসবুক সেম। মানে সোশ্যাল মিডিয়া পেইড মার্কেটিংয়ের যে বিষয়টা, এটা মানে বিশেষ করে ফেসবুকের,
আমরা খুব ভালো করে জানি যে ফ্রিতে তেমন একটা বেশি কাজ হয় না, কিন্তু পেইডে দিলে কাজ হয়, আর পেইডের রিসার্চের একটা ব্যাপার থেকে সেটা করতে হয়। তো যাই হোক, আমি একটা নিই আপনাদেরকে দেখাই মোটামুটি যে কাজগুলো আপনারা পারবেন। আবার বলছি পিন্টারেস্টের মতো যেন আবার সরি 5 মতো এমন কিছু করেন না যেগুলো আপনি পারেন না, সেগুলোতে বিদ্যা বসে আছেন, পরে দিলেও আপনারা করতে পারতেছেন না, তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে নিজের কাছ থেকে নিজে করা ভালো না। অনেক সময় অনেক ওয়ে থাকে না, এই যে কাজটা যেটা করছিল ওরা, যে আপনার অন্যজনকে ইনভাইট করে দাও, এটা আমাদের হাতে নাই। এক্সপেরিমেন্ট করতে করতে গিয়ে আচ্ছা দেখেন, এই যে এই জবটা দেখেন, এই সবাই দেখেন, বলছে কুইক জব টু ফিনিশ সেটিং আপ এ ফেসবুক বিজনেস ফেসবুক পেজ, মানে একটা ফেসবুকের একটা পেজ খুলতে হবে, একটা বিজনেস রিলেভেন্ট। এটা খোলা ইজি না? আমরা এই টাইপের জবগুলোতে বিডিং করবেন খুব সুন্দর করে। সে ধরেন আমি এই জবটা যদি ওপেন করি, বাট এগুলো আপনি করতে পারবেন। আমার ইমেল মার্কেটিং প্লাস সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট, এই ধরনের জবগুলো, ইমেল মার্কেটিং প্লাস সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট, এই ধরনের কাজগুলো আপনি করবেন না। কেন করবেন না? এই ধরনের জবগুলোতে হয় কি, যে স্পেশালি যারা খুব বেশি ভালো জানে তাদেরকে তারা দিতে চায় না। এটা ইমেল মার্কেটিং একটা ব্যাপার থাকে, অনেক বিষয় থাকে যেগুলো আপনি হয়তো বা শেখেন নাই, বা শেখানোর সময় আমাদের এখন হয় নাই। যেগুলো আপনারা মোটামুটি শিখছেন এই মুহূর্তে সেগুলো করবেন। আর ফেসবুক অ্যাড মার্কেটিংয়ে বিট করবেন, সমস্যা নেই। অ্যাড ম্যানেজমেন্ট খুব ইজি একটা কাজ। কি বলছে? ইনস্টাগ্রাম প্লাস ফেসবুক ভিকে ওকে, ইউটিউব রাশিয়ান স্পিকিং। দেখেন রাশিয়ান স্পিকিং, কাজাখস্তান, এগুলোতে বিট করবেন না। আর যেগুলো দেখেন 5 আওয়ার্স এগো, যেগুলো 5 ঘন্টা আগে 7 ঘন্টা আগে বিট করছে, তার মানে কি বুঝতেছেন? ওইগুলোতে মোটামুটি অনেকগুলো অলরেডি বিডিং হয়ে গেছে। আর যেহেতু এখন আমেরিকান সময় অনুযায়ী তারা তো ঘুমাচ্ছে, এখন তো বিডিং অত বেশি পাবেন না। তখন দেখবেন যে একটা করতে না করতে আর একটা বিডিং চলে আসছে, এবং আপনি যে কাজগুলো আসলে খুঁজতেছেন সেই কাজগুলোর মধ্যেই পাবেন। মানে তার মানে আমি যেটা আবার বলতেছি, যেহেতু আপনি বিডিং কোটা কম 30টা না, করার সময় অবশ্যই কি খেয়াল করে করবেন যে কোন বিটগুলো করবেন, কোনগুলো করা যাবে না। যেগুলো আপনি পারবেন, পারলে আমাকে বিডিং করার আগে আমাকে বলবেন। আর আমি যে লাইনে থাকি, আমি তখন আপনাদের সিলেক্ট করে দেবো যে কোন কোন ধরনের জবগুলো আপনারা বিট করবেন। আমার সামনে পর আমি অবশ্যই লিঙ্কটা শেয়ার করে দেবো আপনাদেরকে, এইগুলোতে বিট করেন, এটাতে কাজ পাওয়ার দেওয়ার সম্ভাবনা থাকে। ফেসবুক, you can pick it. দেখেন কাভার লেটার শুরুতে যেটা করবেন, স্যার বা এরকম বলে সমাধান করবেন। যদি এরকম কোনো ক্ষেত্রে দেখা যায় যে অলরেডি এখানে বিট করছে, সেখানে তার নাম দেওয়া থাকে মাঝে মধ্যে সবার শেষে। আচ্ছা, এখানে কোনো নাম দেওয়া নাই, আপনি এখানে এই দিতে পারেন, যে অনেকগুলোতে থাকে। এখানে প্রথমে যেটা দেবে, আই এম হাইলি ইন্টারেস্টেড টু ইয়ার প্রজেক্ট, এটা দিলেন। তারপর যেটা দেবেন প্রথম বিয়েতে, যে আই সি দ্যাট ইউ আর লুকিং, এই কী আপনি দেখতেছেন যে আপনি এই জব প্রসেস আসলে আপনি কী চাচ্ছেন। ক্লায়েন্টকে বোঝাতে হবে যে আপনি যে জবটা পড়ছেন তার প্রথম কন্ডিশন, যখন আপনি বলবেন যে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টগুলো, সেগুলো জব ডেসক্রিপশন আপনি কভার লেটার শুরুতেই 2-3 লাইনের মধ্যে পুরোটা একটা লিস্ট ধরাই দেবেন যে আপনি এই বিষয়গুলো চেয়েছেন। তারপর আপনি কী দেবেন, হ্যাঁ আমার এই বিষয়ের মধ্যে আমার এই মানে সোশ্যাল মিডিয়ার ওর যে জব রিকোয়ারমেন্ট, তার সাথে আপনার যে স্কিলগুলো, আমরা তো সোশ্যাল আমার এগুলো স্কিল ভালো আছে, এগুলো দেবেন। দেওয়ার পর কী দিতে পারেন যে হ্যাঁ, এরপর আপনি আসেন যে স্যাম্পল, আমি রিসেন্টলি এই ধরনের কাজ একটা করছি, তার একটা স্যাম্পল, কী স্যাম্পল অলরেডি আপনি করছেন, সেই স্যাম্পলের লিঙ্কটা ওখানে দেবেন। দেওয়ার পর এরপর কী দেবেন, সেটা হলো যে আপনি মানে ডেডিকেশন, মানে সবার শেষে যে আপনি কেন আপনাকে হায়ার করবেন, বা আপনি যদি আমাকে হায়ার করেন তাহলে আমি খুব ভালো সার্ভিস দেবো, এই টাইপের পুরো বিষয়টা ভাবে করতে পারবেন। তার আগে আপনারা স্যাম্পল অনলাইন থেকে নিতেও পারেন। সে ধরো এখানে কী বলছে সোশ্যাল মিডিয়া, আমি একটা স্যাম্পল যদি অনলাইন থেকে নিই, ওয়েট। আর সবচেয়ে ফাইবার সবচেয়ে বেটার একটা প্লেস, যেখান থেকে আপনার সবার নিচে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের গিগগুলো আছে না, ওইখানে দেওয়া আছে। সেই গিগগুলো আপনি কেন কিনবেন,
ওরা কি কোনো স্পাম করবে না, এই করবে না, সেই করবে না, অর্গানিক দিবে, এই শব্দগুলো আপনার সোশ্যাল মিডিয়ার টপ প্রায়োরিটি বিষয়গুলো ইন্সপায়ার্ড হওয়ার জন্য। এগুলো আপনাকে সবার শেষে দিতে হবে যে আপনি তো আমাকে হায়ার করেন, এগুলো আমি অবশ্যই ফলো করবো, এগুলো আমি করবো না। মানে মূল বিষয়টা হচ্ছে যে আপনাকে সবার ভেরিয়েশন থাকতে হবে। একটা বিট যে করতেছেন না, একটা বিট জেনারিক বললাম না, শুধু কপি পেস্ট দিলে কিন্তু হবে না। আপনারা আমি কভার লেটার লেখার সোর্সটা লিখেলেন, একটা হলো কি গুগল সার্চ। গুগল সার্চ বলতে কি একটি স্টাইলটা আসলে কীভাবে লিখবেন সেই স্টাইলটা আমি দেখাই আপনাদেরকে। গুগল সার্চ, সরি এটা আমি কভার লেটার সার্চ দিতে হবে। সোশ্যাল মিডিয়া কভার লেটার ফর আপওয়ার্ক। for Upwork এত ঘামতেছি কে? এখান থেকে 3-4টা স্যাম্পল আপনারা নেবেন, দেখবেন যে এখানে যারা এখান থেকে কপি পেস্ট করে দিন না, এখানে কিন্তু সার্চ সবাই দেয় এই টাইপের, সবাই নিয়ে যদি কপি পেস্ট করতে থাকে একটা বিড়ের উপর, তাহলে বুঝতে পারছেন কী হবে। এখান থেকে জাস্ট খালি আমি বলি যে কখনো কারো কিছু কপি করা ঠিক না, স্ট্র্যাটেজিটা কপি করা ঠিক, কিন্তু ওর যে কন্টেন্টটা সেটা আপনি কপি করেন না। আর অবশ্যই ভেরিয়েশন নিয়ে আসতে হবে আপনাকে, ভেরিয়েশন না নিয়ে আসলে সমস্যা। এখানে দেখেন, এখানে যারা সাধারণত জানেন এসইও কভার লেটার আছে, আমরা তো এখন এসইও করতেছি না। এখানে আর্টিকেলে তো ব্লগ কন্টেন্টের কভার লেটার দেওয়া আছে, মানে যখন যে কাজটা করবেন তার একটা কভার লেটার অনলাইনে সার্চে নিতে পারেন শর্টকাট ওয়েতে, নিয়ে ওইখান থেকে নিজের মতো করে এডিট করে দেখেন, এখানে সব কিছু দিয়ে দিচ্ছে। আমি যেভাবে বললাম সেভাবে যে আপনি লিখতে হবে তার কোনো মানে নেই, একটা কথা কিন্তু বিভিন্ন ওয়েতে ঘুরিয়ে পেঁচিয়ে বলা যায়। এরপর দেখেন এখানে বলছে এই সোশ্যাল মিডিয়া কভার লেটার। সোশ্যাল মিডিয়ার কভার লেটার কী হবে, এখানে পুরো বিষয়টা দিয়ে দিচ্ছে। এখানে আপনি চাইলে এখান থেকে পুরোটা কপি করে নিয়ে এখানে আবারও বলতেছে কভার লেটারের ভিতরে কখনো কোনো স্কাইপ অ্যাড্রেস বা ইমেল অ্যাড্রেস দেবেন না। হয়তো এটা বলতে হবে যে আমি অলওয়েজ আপনার সাথে ইমেইল অথবা স্কাইপে যোগাযোগ করতে পারবো, কারণ কমিউনিকেশনটা খুব জরুরি। আপনার একটা কাজ দিলাম, যদি কমিউনিকেশন ভালো মতো না করেন তাহলে তো আপনি কাজ পাবেন না। তো এখানে খুব সুন্দর করে একটা, যদি তারা বলে মেনশন করো তাহলে আপনি দিতে বাধ্য, এটা আপনার সমস্যা, পলিসি ভায়োলেশন হচ্ছে না। হ্যাঁ, যদিও আপনি নিজের থেকে দিতে পারবেন না, মোবাইল নাম্বার বা স্কাইপ বা, আবার কী হতে পারে, হ্যাঁ যদি কোনো ক্ষেত্রে প্রবলেম করে তাহলে আপনাকে অ্যাকাউন্ট সাসপেন্ড করতে পারবে থেকে। তবে শুধুমাত্র ওই সময় যখন আপনি যখন চ্যাটিং করবেন ক্লায়েন্টের সাথে, কভার লেটারের সময় শুধু বাদে, যখন আপনি চ্যাটিং করবেন ক্লায়েন্টের সাথে তখন আপনি সব দিতে পারেন। ফাইবারে যেরকম যে ফোন নাম্বার দেওয়া যাবে না, ইমেইল লিখতে গেলেই বলে যে ইমেইল দিচ্ছেন নাকি একটা ব্যাপার, কিন্তু আপওয়ার্কে তা না। আপওয়ার্কে আপনি বাইরের ক্লায়েন্টের সাথে সরাসরি ভিডিও কল, অডিও কল, যা খুশি কথা বলতে পারেন, অন্যদের মাথা ব্যথা নেই। এই টাইপের এখান থেকে আমরা নেবেন, নিয়ে দুটোর সাথে ভ্যারিয়েশন করে সবার বাড়ির কাজ হবে কালকে যে ওয়েব রিসার্চ এবং হলো আপওয়ার্ক, সরি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই দুটোর উপর কভার লেটার মানে মিনিমাম 2 থেকে 3টাতে বিট দেবেন। বিডিং না দিলে তো আপনি রেসপন্স পাবেন না। আমি তাহলে কেমনে বুঝবো যে আপনার, কারণ ওদের রেগুলার 4টা-5টা করে আপনার ইনভিটেশন আসতেছে, আর তাছাড়া এখন ট্রেন্ড চলতেছে, দেখা যাচ্ছে যে এখন মানে বিট করলে রেসপন্স পাওয়া যাচ্ছে। তো আপনারা হ্যাঁ ওই আপনি স্টাইলটা ওটাই করতে পারেন ফলো, কিন্তু বিষয়টা হচ্ছে প্রত্যেকটা জব ডেসক্রিপশন আগে পড়ে নিতে হবে আপনাকে। বললাম না জব ডেসক্রিপশন রিকোয়ারমেন্ট কী আর আপনি এগুলো পারবেন কিনা, এগুলো ভালো করে লিখে দিতে হবে। আর স্যাম্পল তো অবশ্যই রেডি রাখবেন, সবসময় স্যাম্পল আপনার চাবি যে স্যাম্পলটা আমাকে দেখান আপনি যে করছেন আগে কিনা, এগুলো হ্যাঁ এইভাবে আপনার এখানে দেখেন স্যাম্পল কিন্তু দেওয়া আছে, এইভাবে আপনারা বিডিং করবেন। তাহলে বিডিং আর কোনো কাহিনী থাকলো আপনাদের না, বিডিং তাহলে আপনারা অবশ্যই কালকে এই যে এখানে দেওয়ার পর আমি বলি শুনেন, এখানে একটা কভার লেটার দিলেন, যেহেতু আমি এটাতে বিট করবো না, জাস্ট আমি একটা, যেহেতু এখানে অলরেডি অনেকগুলো আছে, একটা কপি করে আমি জাস্ট দিলাম, সে ধরেন আপনি এটা দিলেন, আচ্ছা এখানে দেখেন এখানে ওয়েবসাইট দিয়ে দিচ্ছে, অনেক কিছু বলছে টার্মস। এখানে দেখবেন যে বিডিং এর আপনার হলো এর বাজেট কত, $200 পার মান্থ, তার মানে এসে মান্থলি কাজ করে নেবে, তাই না? তাহলে আপনি কী করতে পারেন, এখানে অবশ্যই দেন 200 টাকা, তো আপনি কমাই দেন একটু, এটা আওয়ারলি রেট
মানে এটা আপনার আওয়ারলি কাজ করবে, কিন্তু আপনার টোটাল 1 মাসে বাজেট হলো 200 টাকা। তাহলে আপনার আওয়ারলি রেট ফার্স্ট টাইম আপনি ধরেন 3 দিয়ে শুরু করবেন, বেশি তার দরকার নাই। তিন দিয়ে বিট করলে আপনি যদি 20 ঘন্টা কাজ করেন, এখানে আপনি 20% কমিশন নেবে, মানে $1 সমান 60 পয়সা নিয়ে নেবে, তো 2.40। এখানে প্লিজ শেয়ার স্যাম্পল অফ ইউর ওয়ার্ক, দেখছেন? তাহলে পোর্টফোলিওর গুরুত্বটা কেমন। আরেকটা কথা বলি, যখন বিডিং করবেন না, এই যে স্যাম্পলটা নিচে আসেন, এখন যখন বিডটা কমপ্লিট হয়ে যাবে, এই যে অ্যাডিশনাল ইনফরমেশনটা বা অ্যাডিশনাল কোশ্চেনটা এরা সবার সামনে থাকবে, আর আপনার কভার লেটারটা নিচে দেখাবে। তাহলে এটা যখন আমরা কোনো ক্লায়েন্ট এই বিষয়টা তখন বুঝতে পারছি এটা টপ প্রায়োরিটি একটা বিষয়, এটা আপনাকে মাস্ট বি দিতে হবে। এটা যদি কেউ না দেয় তাহলে তার দেখবেই না ওইটা। কোনো কোশ্চেন? আমি যেইভাবে বিট করব ঠিক সেইভাবে রিলেটেড আমার না, এখানে বিষয়টা যদি বলে যে আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট যদি বলে, যদি এরকম বলে যে আমার রিয়েল এস্টেট ওয়েবসাইট, তুমি কি আগে কখনো রিয়েল এস্টেট করছো, এরকম যদি কোশ্চেন করে তাহলে আপনাকে দিতে হবে। আর যদি বলেন তুমি যে কোনো একটা সাইডে আগে কাজ করছো তার একটা স্যাম্পল দাও। যখন কোনো বিজনেস রিলেটেড আপনাকে বলবে যে রিয়েল এস্টেট, সে ধরুন এখানে যদি বারবার যদি এরকম হয় যে বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরির আপনার বিজনেস আসতেই পারে, এখানে আপনারা দেবেন পিডিএফ ফাইল দেবেন, জিপ ফাইল। না, আপনি অবশ্যই আগে দিবেন। যখন আপনি এখানে একটা কাজ করছেন, যখন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কথা বলবো না, তখন মার্কেটিং প্ল্যান ধরাই দেবেন। আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং কাজ করতেছেন, বিট করতেছেন, তখন আপনি একটা ইনস্টাগ্রাম কীভাবে আপনি ওই পেজটা প্রমোট করবেন তার একটা মার্কেটিং প্ল্যান এ আপলোড করে দেবেন এখানে পিডিএফ হিসেবে। মানে এই হ্যাঁ হ্যাঁ, আপনি একসঙ্গে মিনিমাম 10টা দিতে পারবেন, স্যাম্পলও দিতে পারেন, মার্কেটিং প্ল্যানও দিতে পারেন। এন্ড কি বলছি, ইউ মে অ্যাটাচ আপ টু 10 ফাইলস, 10টা এখন ফাইল আপনি অ্যাড করতে পারেন, এবং প্রত্যেকটা ফাইল 25 MB হবে, এর বেশি হলে নেবে না। আমাদের ফাইল তো 25 MB না, কয়েক কেবি হয়, তো ওর তো সমস্যা নেই। আপনি যখন এই বিষয়গুলো যত বেশি দিবেন, স্যাম্পল মানে কাজ করার সময় স্যাম্পল অ্যাটাচমেন্ট এগুলো দিলে ওই বিটটা বেশি ভারী হয়, বুঝতে পারছেন? আর ফাইনালি সাবমিট করে দেবেন প্রপোজাল। স্যাম্পল যেহেতু নাই এখানে আমাদের, অ্যাডিশনাল কোশ্চেনটা হচ্ছে যে এই যে জব ডেসক্রিপশন, বিভিন্ন ক্লায়েন্ট হয় কি এই জবের সম্পর্কে যদি আপনার কোনো কোশ্চেন থাকলো বা কোশ্চেন আছে, আবার এরকম কোশ্চেন বলতে আমি আপনাকে কেন হায়ার করবো, বা আপনি আমি আপনাকে দিচ্ছি, আমার কাছে একটা লিঙ্ক আছে যেখানে ওইখানে মোটামুটি সবগুলো ইয়ে আছে, ওই যে আপনি অ্যাডিশনাল কোশ্চেনের একটা স্যাম্পল একটা এরকম অ্যান্সার দেওয়া আছে স্ট্রিক্টলি, ওরাই করবে আপনাকে। হ্যাঁ, এর জন্য কিছু আপনার অ্যান্সার দেওয়া আছে অনলাইনে দেওয়া আছে, আপনি দিতে পারেন অ্যাডিশনাল কোশ্চেন অ্যান্সার আপর, ঠিক আছে, সারা দিলে চলে আসবে। তাছাড়া আমার কাছে লিঙ্ক আছে, এটা আপনাদের সুবিধার জন্য আমি দেবো না। তাহলে বারবার মানে ওখানে মিনিমাম 40 থেকে 45টা কোশ্চেন, মানে কী কী ধরনের কোশ্চেন হতে পারে, আবার এইগুলোর কী কী ধরনের অ্যান্সার হতে পারে, তারপর আপনার সোশ্যাল মিডিয়া এবং সেলস অ্যান্ড মার্কেটিংয়ের উপরে মানে একটা সলভ। লাস্ট যখন বিডিং করবেন ওই ধরনের কোশ্চেন সামনে আসলে ওইখান থেকে গিয়ে জাস্ট কপি করে পেস্ট করে দেবেন। আছে না কোন ভাই, ওটা দিয়ে দিন তো। আচ্ছা আমি দেখতেছি, এইটা হলো মোটামুটি বিডিংয়ের বিষয়।